হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 8:30। আমি ঘড়ি না দেখেই বলছি। তো আমার গলাটা একদম বসে গেছে, গলাটা ভেঙে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তবু আমি ভিডিও করতে ছাড়বো না। আমি ভিডিও করতে খুব ভালোবাসি, আর আমার মনটা খুব ভালো থাকে। অনেক কষ্ট এখান থেকে আমার দূর হয়, অনেক কষ্ট দূরে থাকে। তো আমার মধ্যে অনেক কষ্ট আছে, সেই কষ্টগুলো সব আমি ভিডিও করলে আমার কষ্টগুলো সব দূরে থাকে। তো শুভ সকাল, সবার লাস্টে বললাম। তো আমি 5টার সময় উঠেছি, সকাল 5টার সময় উঠে আমার সকালের বাসি কাজ বলতে নিজে জামা কাপড় ছেড়ে আর গলা পর্যন্ত জল ঢেলেছি। সকালবেলা চান করিনি, গলা বসে গেছে বলে। তারপরে রান্নাঘরে এসে রান্নাঘর পরিষ্কার করে সকালের টিফিন বানানো হয়ে গেছে। তো সব স্বামী খেয়ে দিয়ে কাজে চলে গেছে। তো তারপরে আমি এখন এই চলে যাওয়ার পরে আমি কিছুটা ভিডিও করলাম। তো আমার ভিডিওগুলো তোমরা দেখো, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমি আজকে তোমাদের সামনে এসেছি, আমি অনেক দুঃখে কষ্টে। তো আমাকে তোমরা সাপোর্ট করো। সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো আমার ভিডিওটা তোমরা, আমি এই যে বড় ব্লগটা করছি, তোমরা যেন উঠিয়ে দেবে না, তোমরা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। আর ভিডিওটা করেছি তো ওই জন্য বেশি কষ্ট হচ্ছে। তো আমার এখনও কাজ পড়ে আছে, বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই যে বিছনা পড়ে আছে এখনও, কেননা অত সকাল সকাল তো সবাইকে ডাকা যায় না, ওরাও বাইরে কাজ করে। তো ওদেরও তো কষ্ট আছে, সকালে কাজে যায়, আসে সন্ধ্যাবেলা বাড়ি আসে, রাজমিস্ত্রির কাজ করে লোকের কাছে। তো এরকম করে সংসার চলছে টুকটুক টুকটুক করে। শরীরটা খুবই খারাপ। তো ব্লগটা বেশি বড় করব না। এখন এই সকালবেলা খেয়ে দিয়ে চলে গেছে, এখন এই বাসন টাসনগুলো ধোয়াধুয়ি করবো, বিছনা তুলবো, আর বাসি জামা কাপড়গুলো আছে কাচা ধোয়া করব। তো বেশি কাচা ধোয়া করব না, হালকার মধ্যে করব, কারণ শরীরটা খুবই খারাপ। কালকে ভিডিও ছাড়তে পারিনি ঠিক মতো, বিকালের দিকে যে কটা করেছি, তাও বিকাল বলতে 5টার দিকে মনে হয় হবে, 5টার দিকে করেছি। তো আমার একটাই কথা, আমার যত শরীর খারাপ হোক, আমি শুয়ে বসে যেভাবে হোক আমি ভিডিও করবই প্রতিদিন, যে কটাই হোক একটা হলেও দেবো আমি। তো তোমরা আমার পাশে থাকবে। তো আমার কষ্ট দুঃখ জানানোর মতো আমার কেউ নেই, ওই জন্য তোমাদের সামনে এসেছি। তো আমি এটাও জানতাম না, তো ওটা সবাইকে দেখতে দেখতে ভিডিও, শর্ট ভিডিও দেখতে দেখতে আর কি, এই জায়গাটা আমার খুব ভালো লাগলো, তাই এসেছি আমি এই জায়গাটায়। কিন্তু আমাকে সাপোর্ট করার মতো কিন্তু কেউ নেই, বলার লোক কিন্তু অনেক আছে। অনেকে অনেক কিছু বলে যে এই তোর বউ খারাপ হয়ে যাবে। আমার স্বামী কিছুই বলে না। আমার স্বামীকে একটাই কথা বলেছি যে খারাপ বুদ্ধি দেওয়ার লোক কিন্তু অনেক আছে, ভালো বুদ্ধি দেওয়ার লোক কিন্তু কেউ নেই। তুমি যে একটা অসুবিধার মধ্যে পড়ো, তখন কিন্তু তোমাকে সাপোর্ট কেউ করে না। আর সাপোর্ট করার মতো লোক তোমার আছে, কিন্তু কেউ সাপোর্ট করে না। তোমার থেকে সবাই নিতে জেনেছে,
আর তুমি দিতে জেনেছো, তুমিও দাও আমিও দেই, এই সংসার চালিয়ে যতটা পারি সাপোর্ট করি। কিন্তু তোমাকে কেউ করে না, মানে টাকা পয়সা দিয়েও করে না, কিংবা নিজে মানুষকে তো দুটো কথা দিয়ে কে একটা দিন সময় দিয়েও হেল্প করে, সেরকমও করে না। স্বার্থপর। তো আমার ভিডিও দেখুক, দেখে ওরা শুনুক, আমার কোনো কিছু যায় আসে না। তো কি বলবো, আর কিছু বলার নেই। খুবই কষ্ট, খুব দুঃখ, এইভাবে এই পর্যন্ত এসেছি। আমার 22 বছর বিয়ে হয়েছে, 22 বছর ধরে আমি বুকে আমার একটা যেন পাথর জমে আছে। খুব কষ্ট। আমার মাও বেঁচে নেই, বাবাও বেঁচে নেই, ওনারা বয়স হয়ে গেছে, চলে গেছে। স্ট্রোক হয়ে দুজনেই স্ট্রোক হয়েই মারা গেছে, বাবা মা দুজনে। তো এখন এইভাবে চলছে আমার। তো আশা করি আমার পাশে তোমরা থাকো, যাতে আমি একটু মানে ভালোভাবে থাকতে পারি। আমার খুব বেশি আমি চাই না, মোটামুটিভাবে যেন আমি চলতে পারি, সেরকম যেন আমি এটুকুই আশা করি। আমি খুব বেশি চাই না। তো আমি বলছি আমার খুব কষ্ট হচ্ছে। তো বড়দের জন্য আমার প্রণাম, আর ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। তো আমি ব্লগটা এখানে শেষ করছি। টাটা।